ভাসাইয়া তুই আখি হে জীবন যাইবার কালে রে অশ্বিনী রে আমার হরি বলা পাখি রে এ জীবন যাইবার কালে ওরে পাখি তোমায় জানো দেখি রে আমার হরি বলা পাখি হরি কোনে বাদে সে উড়ে গেলি রে ওরে পাখি আমায় দিয়ে পাখি রে প্রভু দরকার হয় তুমি আমার শশীকে বিক্রি করো আমার অশ্বিনীকে তুমি ফিরিয়ে দাও প্রভু আমার অশ্বিনীকে তুমি ফিরিয়ে দাও গুরুচাঁদ বলেছে সত্যভামা তুমি শান্ত হও তুমি শান্ত হও সত্যভামা সবার দ্বারা তোর সবকিছু সম্ভব নয় সত্যভামা এই যা কিছু হচ্ছে আমার ইচ্ছে নয় আজ আমার মন বলছে আমার বাবার কোনো অসম্পূর্ণ কাজ আর সম্পূর্ণ
সত্যভামা, তুমি শান্ত হও সত্যভামা। এই যা কিছু হচ্ছে আমার ইচ্ছে নয়। আজ আমার মনে বলছে আমার বাবার কোনো অসম্পূর্ণ কাজ আর সম্পূর্ণ হতে বসেছে। তাই বলে তুমি শান্ত হও সত্যভামা। তুমি কি চাও না তোমার অশ্বিনী এই জগতের বুকে অমর হয়ে থাক? মা বলেছে প্রভু আমি তো চাই আমার অশ্বিনী এই জগতের বুকে অমর হয়ে থাক, কিন্তু আমার অশ্বিনীর কথা মনে পড়লে কেন যে আমার এই চোখ দুখানি ঝাপসা হয়ে আসে, কেন যে আমার এই বুকখানি হাউ হাউ করে কেঁদে ওঠে, আমি তো বুঝি না প্রভু। গুরুচাঁদ বলেছে সত্যভামা তুমি শান্ত হও। সত্যভামা তুমি শান্ত হও। তুমি কি জানো না, তুমি কি জানো না সত্যভামা, যার করুণায় বাতাস বহে পাখি করে সমুদ্র গা, বহে নদী জল বনে ফোটে ফুল রবি শশী তারা গায়। যার করুণায় বাতাস বহে পাখি করে সমুদ্র বহে নদী জল বনে ফোটে ফুল রবি শশী তারা দেয় কিরণ। বিশাল পাহাড় আকুল সাগর যার নয়াই হলো সৃজন, তার চাবি না কিছুই ঘটে না শ্রীহরি কারণের কারণ। বিশাল পাহাড় আকুল সাগর যার দয়ায় হলো সৃজন, তার চাবে না কিছুই ঘটে না শ্রীহরি কারণের কারণ। বিশাল পাহাড় আকুল সাগর যার নয়াই হলো সৃজন, তার চাবি না কিছুই ঘটে না শ্রীহরি কারণের কারণ। বিশাল পাহাড় আকুল সাগর যার দয়ায় হলো সৃজন, তার চাবে না কিছুই ঘটে না শ্রীহরি কারণের কারণ। তাই বলি সত্যভামা তুমি শান্ত হও, তুমি শান্ত হও সত্যভামা। আর এদিকে দেবলা মা কি করেছে? দেবলা মা আমার অশ্বিনীকে তার বাড়িতে এনে সুন্দর একটা ঘরে থাকতে দিয়েছে আর বলেছে গোসাই আজ থেকে তুমি এই ঘরে থাকবে, তোমার যখন যা প্রয়োজন তুমি আমায় বলবে, কোনো দ্বিধা করবে না, আর আমার অনুমতি ছাড়া তুমি কিছুই করতে পারবে না। অশ্বিনী আমার ওই দেবলা মায়ের বাড়িতে থাকে আর সদা সর্বদা হরিনাম করে। দেবলা মা তার গৃহকর্ম করছে আর আমার অশ্বিনীর ওই সুমধুর কণ্ঠে হরিনাম শুনছে। মনে মনে চিন্তা করেছে তাই তো, না জানি আমার কত জন্মের সাধনা ছিল, আমার কত জন্মের সাধনা ছিল, তাই আজ এই তুচ্ছ ধনের বিনিময়ে এমন অমূল্য ধন আমি ঘরে আনতে পেরেছি। আমার কত জন্মের সাধনা ছিল। এইভাবে চলতে চলতে 1.5 মাস হয়ে গেল। এদিকে অশ্বিনীর বাড়িতে অশ্বিনীর মা বারান্দায় বসে আছে, বসে বসে চিন্তা করছে তাই তো ছেলেটা কতদিন হলো বাড়িতে নেই, ঘরে এক মুঠো চাল নেই, বৌমার পরনের কাপড়খানা ছিঁড়ে গেছে, আমি যে এখন কি করি। এমন সময় ছোট্ট একটি বালক সে ধামাই করে চাল ডাল কাপড় এনে বলেছে ও মা, মাগো তুমি তাড়াতাড়ি করে ধামাটা ধরো না, আমার যে বড্ড কষ্ট হচ্ছে।
মাগো আমার গোসাই পাঠিয়েছে, গোসার আসতে কিছুদিন দেরি হবে, গোসাই পাঠিয়েছে মা। এই কথা বলেই বালকটি চলে গেল। আর এদিকে দেবলা মা আমার কি করেছে, নদীর ঘাটে গেছে জল আনতে। এমন সময় আমার অশ্বিনী বাড়িতে বসে চিন্তা করছে, তাই তো বসে বসে তো শুধু অন্ন ধ্বংস করছি, কাজ তো কিছুই করি না, তা আজ একটু কাজ করি। কাজ কি? উঠানের পাশে বেগুন গাছ হয়েছে, তো বেগুন গাছে অনেক জঙ্গল হয়েছে, আজ আমি একটু জঙ্গল পরিষ্কার করি, কাজ তো কিছুই করি না। দর্শিনী আমার এই বেগুন গাছের জঙ্গল পরিষ্কার করছে আর গুনগুন স্বরে হরি নাম করছে। আমার দয়াল হরিচাঁদ কি বলতেন, হাতে কাম মুখে নাম। তুমি হাতে কাজ করো, মুখে হরি নাম করো। দর্শিনী আমার ওই বেগুন গাছের জঙ্গল পরিষ্কার করছে আর গুনগুন স্বরে হরি নাম করছে। তবে সে কিভাবে? হরি ভালোবেসে ওই গুণ করে এই দশা করেছে হরি আমার মন প্রাণ হরিয়ানি হরি এই দশা করেছে তিনি। ওরে ভালোবেসে আহা ওই গুণমণি হরি বল হরি বল এই দশা করেছে তিনি। আমায় বড় ভালোবাসে আমায় ভালোবাসে তাই তেরা রাখলো না বাসে আমায় বড় ভালোবাসে
আবার আবার দিন ওই তন্দির করলই আমায় কাঙালিনী। এই দশা করেছে তিনি ওরে ভালোবেসে হরি বল হরি বল হরি বল। ভালোবেসে ওই গুণমণি ওরে এই দশা করেছে তিনি। এইভাবে আমার অশ্বিনী আমার ওই বেগুন গাছের জঙ্গল পরিষ্কার করছে আর হরিনাম করছে। দেবলা মা আমার কি করেছে, দূরে কলসি রেখে দাঁড়িয়ে দাঁড়িয়ে হরিনাম শুনছে আর মনে মনে চিন্তা করেছে, তাই তো আজ এই তুচ্ছ ধনের অহংকারী এমন অমূল্য ধন আমি গৃহবন্দী করে রেখেছি। আমি বড় অন্যায় করেছি, বড় অপরাধ করেছি। এই পরশমণির স্পর্শে না জানি কত লৌহ কঠিন মানুষ সোনার মানুষে পরিণত হতো, আর আমি তাকে গৃহবন্দী করে রেখেছি। আমি বড় অন্যায় করেছি, বড় অপরাধ করেছি। তাই আজ এই হরিবোলা পাখিকে আমি ছেড়ে দেব। তাই তো বাড়িতে এসে বলেছে, গোসাই ও গোসাই, আমি না তোমায় বলেছি তুমি আমার অনুমতি ছাড়া কিছুই করতে পারবে না? কেন তুমি বেগুন গাছের জঙ্গল পরিষ্কার করতে গেছো? আমি কি তোমায় বেগুন গাছের জঙ্গল পরিষ্কার করতে এনেছি? আমি তোমায় এনেছি আমার মনের মাঝে যে জঙ্গল হয়ে আছে, আমি তোমায় সেই জঙ্গল পরিষ্কার করতে এনেছি। আমার মনের মাঝে যে জঙ্গল হয়ে আছে, আমি তোমায় সেই জঙ্গল পরিষ্কার করতে এনেছি। আমি তো তোমায় বেগুন গাছের জঙ্গল পরিষ্কার করতে আনিনি গোসাই। তাই এই অপরাধে আমি তোমায় আর রাখবো না গোসাই, তুমি বাড়ি চলে যাও। আমি তোমায় আর রাখবো না। বাড়ির কথা বলতেই আমার অশ্বিনীর মনে পড়ে গেল, বাড়িতে তার বিধবা মা আর স্ত্রীর কথা। তাই তো দেবলা মায়ের কাছ থেকে বিদায় নিয়ে অশ্বিনী আমার বাড়ির দিকে রওনা হয়েছে। বাড়ির কাছে আসতেই দেখতে পায় বারান্দায় মা বসে আছে, কিন্তু পরনে যে কাপড় পরে আছে, নতুন কাপড় পরে আছে। বিস্ময় ভরা চোখে অশ্বিনী মাকে প্রণাম করেছে। অশ্বিনীর মা একটু রাগান্বিত হয়ে বলেছে, অশ্বিনী তোর শরীরে কি কোনো মায়া দয়া নেই বাছা? ওরে ওইটুকু একটা শিশুর মাথায় তুই কি করে অত বড় একটা বোঝা চাপিয়ে দিয়েছিস? সে যেন একটা ননির পুতুল। তুই তার মাথায় কি করে অত বড় বোঝা চাপিয়ে দিলি বাবা? অশ্বিনী বলছে, মা ও মা তুমি কি বলছো মা? বলছে, কেন? তুই যে ধামাই করে চাল ডাল পাঠিয়েছিলি, তাই এখনো যা ঘরে রয়েছে তাতে যে আমাদের ৩-৪ দিন ভালোভাবে চলে যাবে বাবা। অশ্বিনী বলেছে, মা গো ও মা, আমি বাড়িতে থেকে তোমাদের সময় মতো দুবেলা দুমুঠো খেতে দিতে পারি। আমি বাড়িতে থেকে তোমাদের সময় মতো দুবেলা দুমুঠো খেতে দিতে পারি,
ওমা ক্ষুধার পরিধান ওই বসন গিয়া বৃথা কষ্ট করেছি মা আরে বৃথা কষ্ট করেছি মা আর বৃথা কষ্ট করেছি মা গৃহেতে থাকিয়া গো গৃহেতে থাকিয়া আরে বৃথা কষ্ট করেছি মা গৃহেতে থাকিয়া গো গৃহেতে থাকিয়া যে মালিকে কাজে মনে তোরে পাঠাইল ও সে নিজ শিরে বাহন করে আর নিজ শিরে আহা বহন করে আর নিজ শিরে বাহন করে কাজে মাইনে দিয়ে গেল গো মাইনে দিয়ে গেল আর নিজ শিরে বহন করে কাজে মাইনে দিয়ে গেল গো মাইনে দিয়ে গেল এমন দয়াল মালিক নাই সংসারে এমন দয়াল মালিক নাই সংসারে দেখো হয়নি কভু হবে না রে দয়াল মালিক নাই সংসারে এমন হয়নি কবু হবে না রে দয়াল মালিক নাই সংসারে ও মা আমি আর বাড়িতে থাকবো না মা আমি আর বাড়িতে থাকবো না আমি চললে মোড়া কান্দি আমি চললে মোড়া কান্দি আমি আর বাড়িতে থাকবো না মা অশ্বিনী আমার ওরা কান্দি এসে গদি ঘরে এসে আমার গুরু চাঁদকে প্রণাম করে বলেছে ওগো ঠাকুর ওগো আমার প্রাণের ঠাকুর আমার ধ্যানের ঠাকুর তুমি আমায় এত ভালোবাসো ঠাকুর তুমি আমায় এত ভালোবাসো তুমি আড়ালে থেকে আমায় এত ভালোবাসো বন্ধু বিনিময়ে আমি যে তোমায় কিছুই দিতে পারি না ঠাকুর তখন আমার গুরু চাঁদ বলেছে ওরে অশ্বিনী আজ যে ভক্তির নিদর্শন তুই আমায় দেখালি তাই এই জগতে যতদিন চন্দ্র সূর্য থাকবে যতদিন মধুয়া সমাজ থাকবে ততদিন তোর নাম চিরস্মরণীয় হয়ে থাকবে হরিবল 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 ততদিনে তোর নাম চিরস্মরণীয় হয়ে থাকবে তাই তো বলি আসুন আজ আমরা যার করুণায় শ্রী শ্রী হরি সঙ্গীত পেয়েছি আমার ঠাকুরকে আরো 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 জানতে পেরেছি আসুন আমরা সবাই মিলে সেই অশ্বিনীর জয়গুণ গাই তোমায় জানাই প্রণতি ওহে মাঘামতি
ভগবান শরৎচন্দ্রের তাই বাণী করলে ভক্ত গুণগান পিতহন ভগবান শরৎচন্দ্রের তাই বাণী করলে ভক্ত গুণগান পিতহন ভগবান শরৎচন্দ্রের তাই বাণী করলে ভক্ত গুণগান পিতহন ভগবান শরৎচন্দ্রের তাই বাণী এবার মন মথন কর জয় ধ্বনি ওই জয় গুরু চাঁদ জয় শ্রী মন মথন কর জয় ধ্বনি জয় গুরু চাঁদ জয় শ্রী মনে মতো জয় ধ্বনি একবার হরি বলো মন হরি বলো হরি বলো মন হরি বলো দেখো এই হরি হরি বলের বার হরি বলো হরি বলো হরি বল তোর বলের বার হরি বলো একবার হরি বলো এই হরি হরি বল হরি বল হরি বল হরি বল জিঘানে ঘয়ে মধুর ঘনে এই মধুর হরি সেখানে হয় পূর্ণ ওরা আজ এখানেও বহু হরিভক্ত ভক্ত মায়েরা উপস্থিত হয়েছেন, তাই আজ আমার মন বলছে সেই পূর্ণ ওড়াকান্দি ধাম আজ আমরা সবাই মিলে ওড়াকান্দি ধামে এসেছি। তো আজ এই ওড়াকান্দি ধামে এসে আজ এই ওড়াকান্দির ভক্তদের কাছে আমার দয়াল হরির কাছে প্রার্থনা, আজ যারা এই অনুষ্ঠান করছে আমার কমিটির ভাইয়েরা সত্যিরা ভক্ত, এরা যেন ভালো থাকে সুখে থাকে, সব দিক যেন আমার হরি দাদের মঙ্গল করে মঙ্গলে রাখে। আর আজ এই ওড়াকান্দি ধাম থেকে আজ আমি নীলিমা আজ আমি কিনেব ভক্তের পদ ধুলি আমি গায়ে মেখে যাই পদ ধুলি আমি গায়ে মেখে যাই আমি দিন পাই কি না পাই পদ ধুলি আমি গায়ে মেখে যাই আর এমন দিন আর পাই কি না পাই আহা পদ ধুলি আমি গায়ে মেখে যাই
হরি বল রে হরি বল রে হরি বল হরি বল রে হরি বল রে হরি বল রে হরি বল জয় জয় বল সত্যি হরি জান গুরু জান তার প্রেমানন্দে কুমার হরি হরি বল হরি